আজকের রেসিপি বেগুনি, যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ। তো দেখো কত ফুলকো ফুলকো হয়েছে, আর এগুলোকে আমি উপভোগ করেছি সন্ধ্যায় মুড়ির সাথে। দুর্দান্ত লেগেছে, সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা, তাই একদম সন্ধেটা জমে গেছিলো। আর আমার এই বেগুনিটা হয়েছিল একদম দোকানের মতোই। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে একটা বড় সাইজের আমি বেগুন নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই কিন্তু এটা ধুয়ে নিতে হবে, তাহলে বেগুনিগুলো খুব সুন্দরভাবে হবে। তো দেখো খুব পাতলা পাতলা করে এগুলোকে আমি কেটে নেব। তো একদম পাতলা করে কেটে নিতে হবে, তাহলে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো ঠিক এরকমভাবে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। আর দেখো পাতলাটা ঠিক এইরকম হয়েছে। তো চলো এবার ব্যাটারটা বানিয়ে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। তো বেসন নিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ চামচের মতো কালো জিরা। এরপর এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো হলুদ গুঁড়ি হাফ চামচ, লঙ্কার গুঁড়ি হাফ চামচ, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি হাফ চামচ। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প করে দিতে হবে, আর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু জলটা আমি বেশি দিইনি, একটু থকথকেই আছে ব্যাটারটা। তো আবারও এখানে অল্প অল্প জল দেবো, আর এটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি। আর এরপর লাস্টে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো, মানে হাফ চামচের কম, বেকিং সোডা। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। তো এরপর আমি বেগুনিগুলোকে চলো ভেজে নেব। তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে আগে থেকে রেখেছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম তেল। এরপর বেগুনিগুলোকে আমি, তেলটা এবার হাই ফ্লেমে গরম হয়ে গেছে। এরপর দেখো আমি বেগুনিগুলোকে কেমনভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর কত সুন্দরভাবে এগুলো ফুলে যাবে দেখো। তো আর একটাকেও আমি দিয়ে দিচ্ছি। তো এক্সট্রা ব্যাটারটাকে একটু ঝরিয়ে নিতে হবে। তো দেখো আরেকটাও আমি দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে লো টু মিডিয়াম আছে। তো বেগুনিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এরপর আরও দুটো বেগুনি আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেমভাবেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখো এগুলোও ফুলে একদম ফুলকো ফুলকো হয়েছে। তো খুব সুন্দরভাবে এগুলোকে হালকা হাতে উল্টে নিতে হবে। আর সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তো চলো এগুলো এবার সার্ভ করে নিই। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখো কত বড় বড় আর কত ফুলকো ফুলকো হয়েছে।
তো এই মানে বেগনির উপরে যদি একটু বিট লবণ ছড়ানো থাকে তাহলে এর স্বাদটা কিন্তু একদম দোকানের মতোই হয়। তাই বিট লবণ আমি ছড়িয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কাও শুধু ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটু ভেজে নিয়েছিলাম, আর এগুলোও দেখতে খুবই সুন্দর হয়েছে দেখো। তো আমি এগুলোকে মুড়ির সঙ্গে পরিবেশন করব, তাই মুড়ি নিয়ে নিয়েছি। আর সন্ধেটা খুব ভালোভাবে আমি আড্ডা দিয়েছি এই বেগনির সাথে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তো চলো আজকের মতো বিদায় নিই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, টাটা।